নমস্কার বন্ধুরা, আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে রবিবার, এখন সকাল 9টা মতো বাজে। আজকে দু জায়গায় একসাথে গ্যাদারিং আছে। কাজের প্রচণ্ড চাপ, তার সাথে আইসক্রিম, জল, মকটেল সবই আছে। আর আছে মিঠা পাতার পান। এই যে মিঠা পাতার পানটাও সাজতে বসেছে। আরও সবাই কাজে ব্যস্ত, ওর একার উপরেই এই দায়িত্বটা পড়েছে। এই যে পানের ওপরে জেলি দিয়ে দিয়েছে, যেহেতু মিঠা পাতার পান, তাই জন্য আর চুন দেয়নি। এই জেলি আর ওই মশলা দেওয়া হবে, তাহলেই হয়ে যাবে। এই যে দেখো, দুই জায়গায় কাজ, তার মেনু কার্ডও চলে এসেছে। এই যে এই মাত্রই দিয়ে গেল মেনু কার্ডগুলো। দু জায়গায় কাজ, দুটো মেনু কার্ড দু জায়গায় চলে যাবে। আর এইদিকে দেখো, ওই প্যাকেটের মধ্যে পান গুনে ভরা হয়ে গেছে। 169 পিস পান রেডি হয়ে গেছে। একেবারেও গুনে প্যাকেটের মধ্যে ভরে রেখেছে। আর একবার সাজাতে বসেছে 450 পিস পান, কি তারও বেশি। একবারে তো হবে না, একবার হয়ে গেল, আবার একবার দিয়েছে, আরও একবার হবে। এই যে পানের ওপরে জেলি দিয়ে লাউ কাটা দিয়েছে আর মশলা দিয়েছে। লাউ কাটাটা সবুজ রঙেরই হয়ে গেছে, ওই জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু অন্য কালার দিলে খুব সুন্দর দেখতে লাগে। আর এই মিঠা পাতার পানটায় হালকা এরকম মশলা দিলে খুব সুন্দর টেস্ট হয়, ভালো লাগে খেতে। অনেকটাই দেরি হয়ে গেল, ও একা আর পেরে উঠছে না, তাই আমিও বসেছি। আমার ওদিকে কাজ ছিল, কাজগুলো সেরে আমি বসেছি। এদিকে দেখো, ও পানটা সেজে দিচ্ছে আর আমি ওই জিপ লকের মধ্যে ভরে দিচ্ছি। অন্য সময় কি হয়, খিলির মধ্যে পান সাজা হয়, তাহলে খুব সময়টা কম লাগে, কিন্তু এবারে একদম খিলি পাওয়া যায়নি, কোথাও খুঁজে পেলো না, আমাদের দোকানেও ফুরিয়ে গেছে। তাই জিপ লকের মধ্যেই পানটা ভরা হচ্ছে। জিপ লকের মধ্যে খুব প্রচণ্ড টাইম লাগছে। আমি ওই জিপ লকের মধ্যে পানটা ভরে, কাঠিটা ভরে শুধু লক করে দিচ্ছি। আর ওদিকে বারবার তাকিয়ে দেখছি, দোকান খোলা আছে যেহেতু, দোকানে কাস্টমার এলে যাচ্ছি, আবার এদিকে দুজনে মিলে পান সাজছি। আমার এখনও রান্না হয়নি, রান্না করব, পূজা করব। শুধু স্নান করে নিয়েছি, সকালের কাজকর্মগুলো সেরে এই কাজটা আগে মিটিয়ে নিই, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে, দুপুরের কাজ যেহেতু। তারপরে আমি রান্না করব। আজকে রবিবার, সৃজনের গিটারের ক্লাস ছিল। এই মাত্রই ক্লাস থেকে ফিরলো। ফিরে ওকে বলছি একটু করে দে, পানটা রেডি করে দে, আমি আর করতে গেলে হবে না। এদিকে দেখো, আমি রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু রবিবার চিকেন করবো, এই যে চিকেনের জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে আলুটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তাহলে না এই চিকেনের আলুগুলো খেতে খুব ভালো লাগে, একটু ভালো করে ভেজে নিলে। আর চন্দ্রমুখী আলু আলাদা করে সিদ্ধ করতে হবে না, ওই মাংসের সাথে কষতে কষতেই সিদ্ধ হয়ে যাবে। তারপরে দেখো, এই যে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিয়ে, আর চিকেনটা ম্যারিনেট করা আছে, একটু মশলা দিয়ে ম্যারিনেট করা আছে। এই যে মশলাও আমার কষানো রেডি হয়ে গেছে। তারপরে এই চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। চলো রান্নাটা কমপ্লিট করে নিই। হ্যাঁ,
এতগুলো? হ্যাঁ। এদিকে দেখো ক্যাটারিংয়ের কাজে বেরোবে বলে মালপত্র সব গুছিয়ে নিচ্ছে। সৃজন ওর বাবাকে হেল্প করছে গোছাতে। আর চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। আজকের মতো টাটা।